নমস্কার। মায়া মোহিনী তন্ত্রগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এটি সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে। ছেলে মেয়ে উভয় করতে পারবে, এতে কোনো ভয় ডর ভীতি কিছু নেই, সবাই করতে পারবে। যেমন আগে মা মনসার যে সাধনাটা দিয়েছিলাম, সেই সাধনাটা হচ্ছে যারা তান্ত্রিক গুণিন বা যারা কুলপ্রতিমা হিসাবে মা মনসার পূজা করছেন, তাদের ক্ষেত্রে আগে যে ভিডিওটি দিয়েছিলাম মা মনসার সাধনা, সেটি তারা করবেন। আর আজকে যে মা মনসার বন্দনা, এই বন্দনা যে মন্ত্র এবং কিভাবে এই বন্দনা মন্ত্রের দ্বারা মা মনসাকে আপনি আপনার আসনে আনবেন এবং সেখানে সেই আসনে বসে মা মনসা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে, যে কোনো মনের ইচ্ছা এতে পূর্ণ হবে। এটি যারা তান্ত্রিক গুণিন ব্যাদ ওঝা তারাও করতে পারবে। এটি করলে কি হবে, যারা তান্ত্রিক গুণী ব্যাদ ওঝা তারা স্বপ্নের মাধ্যমে দ্রব্য গুণ পাবেন। আর সাধারণ মানুষ যে মনের ইচ্ছা নিয়ে এই সাধনা করবে, এই বন্দনা করবে, তার মনের ইচ্ছা পূর্ণ হবে। এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। ছেলে মেয়ে, ইয়তি মেয়ে ছেলে, কুমারী মেয়ে সবাই করতে পারবে, সবাই। এটি করতে গেলে কি করতে হবে, এটি করতে গেলে আপনাদেরকে একটি ছোট টুল চাই এবং সেই টুলটাকে আপনাদের কি করতে হবে, সোনালী যে রং, যে কোনো কোম্পানির সোনালী রং ছোট এক ডিবা কিনে নেবেন 50 ml, সেটাকে সোনালী রং করে নেবেন, সেই টুলটাকে সোনালী রং করে নেবেন। সোনালী রং করে নেওয়ার পরে সেই টুলের উপরে একটি কম্বলের আসন দিবেন। লাল কম্বলের আসন হলে খুব ভালো হয়, সাদা হলেও কাজ হবে, কিন্তু লাল হলে আরো ভালো হয় আর কি। সেই লাল কম্বলের আসন সেই টুলের উপরে রাখবেন। সেই টুলের উপরে এবার আপনি সাদা লাল পেরে শাড়ি একটা দিবেন, হাতের শাঁখা লোহা পলা এগুলি দিবেন। আর সিন্দুর এখানে দেবেন না। সিন্দুর আপনি যখন নাকি এই আসনটা পাতবেন, এই আসনটা তৈরি করবেন, আপনার বাড়ির এওতি কোনো মেয়ে সধবা স্ত্রী সে যাতে সিন্দুরটি কিনে আনে এবং সেই সিন্দুরটি যাতে ওইখানে রাখে। আজকে একটা খুব ভালো আপনাদের কথা জানিয়ে দিই, এটা আপনারা শুনে রাখুন। কোনো দেবদেবীর ফটোতে বা মূর্তিতে পুরুষে কখনো দেবদেবীর স্মৃতিতে সিন্দুর দিবেন না। আমি দেখেছি অনেকে এই ভুলটি আপনারা করেন। স্মৃতিতে সিন্দুর দিয়ে দেওয়া মানে তার সাথে আপনার বিবাহ সম্পর্ক হয়ে, মানে বুঝতে পারছেন কত বড় ভুল করছেন। এই ভুলটি করবেন না। আপনি কপালে ফোঁটা দিতে পারেন, কোনো দেবদেবী বা কোনো চিত্রে বা কোনো ফটোতে আপনি কপালে ফোঁটা দিতে পারেন, কিন্তু স্মৃতিতে আপনি সিন্দুর দিতে আপনি পারেন না। তাহলে যে দেবীর কপালে আপনি স্মৃতিতে সিন্দুর দিচ্ছেন মানে কি আপনার সাথে তার বিবাহ হচ্ছে, আপনি তাকে বিবাহ করছেন। কত বড় ভুল করছেন বুঝতে পারছেন, মানে আপনার অধপতন অনিশ্চিত, একদম নিশ্চিত, মানে আপনার অধপতন হবেই, কিছু করার নেই। এই জন্য বলি সাধনা তন্ত্রমন্ত্র লাইনটা অত সোজা না, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। মূর্খের মতন সব কাজ করে বসে থাকবেন, আর মূর্খরা যেরকম বোকামির মতো কাজ করে সে বোকার মতন ফলও পায়। যাই হোক, একটা জিনিস সাবধান করে দিলাম, একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিলাম। এই আসনটি করতে গেলে কি বললাম, যে ছোট একটি টুল বা চৌকি যাকে বলা হয় তাকে সোনালী কালার করবেন, তাতে একটি লাল কম্বল আসন কিংবা সাদা একটা কম্বল আসন রাখুন, সাদা রঙের শাড়ি, লাল পেরে সাদা রঙের একটা শাড়ি, তাতে শাখা পলা লোহা সবই রাখবেন। আর এওতি সধবা মেয়েদেরকে একটি সিন্দুরের ডিবা কিনে আনা করাবেন, সেটি ওখানে রাখা করাবেন। হয়ে গেল। এবার সেখানে কি করবেন, এটা ত্রিশূল দিবেন, তাতে ছোটই হোক
বড়ই হোক একটি ত্রিশূল সেখানে দিবেন, মাটির একটা ঢেলা করে। যদি বাড়ির বাইরে করতে পারলে সব থেকে ভালো, ঘরের মধ্যে করলেও সেই মানে ওই ঘরটি নির্জন এবং খুব শুদ্ধ সঞ্চারে রাখতে হবে। মাটির ঢেলা করবেন, তাতে একটি ত্রিশূল এখানে রাখবেন। ত্রিশূলটি যেখানে রাখলেন ওইখানে ঠাকুর মানে যেখানে আসন আপনি পাতবেন তার বাঁ দিকে ত্রিশূলটা আপনাকে রাখতে হবে। ত্রিশূলটি এবারে রাখলেন, রাখার পরে আপনি উপবাস থাকুন। এই কাজটি করতে হবে হচ্ছে এই যে শ্রাবণ মাস পরে গেছে বলেই আবার এই যে মা মনসার এই যে পারণ, এই যে সাধনা সাধারণ মানুষের জন্য এটা আমি দিচ্ছি আবার। মানে তান্ত্রিক গুণীনদের যে ব্যাপার, সে ব্যাপার আলাদা সাধনা আমি আগে দিয়ে দিয়েছি। এটি জনসাধারণও করতে পারবে, তান্ত্রিক গুণীনরাও করতে পারবে। মনে করুন যে আপনার সংসারে আয় উন্নতি নাই, করতে পারবেন। মনে করুন আপনার বউ চলে গেছে, কি আপনার স্বামী চলে গেছেন, তাকে ফেরত আনানোর জন্য করতে পারবেন। যদি কেউ নিরুদ্দেশ হয়ে গেছে বহু বছর, তার কোনো খোঁজ খবর নেই, সে বেঁচে আছে না মরে গেছে তাও আপনি জানেন না, সেই কারণে আপনি করতে পারবেন। আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, সেই কারণেও করতে পারবেন। ঘরে অশান্তি, কেউ টুকটাক করেছে, কেউ ক্ষতি করেছে, সেই কারণেও করতে পারবেন। আপনি বশীকরণ, সেই কারণেও করতে, আপনার স্বামী স্ত্রী অমিল আছে, অবৈধ সম্পর্ক আছে, তার জন্য করতে পারবেন। মানে আপনি এক কথাতে ধরে রাখতে পারেন যে আপনার যে সমস্যা, আপনার যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটি পূরণ করার জন্য আজকে এই বন্দনা মন্ত্র এবং মা মনসা বন্দনার যে পারণ, সেটি আমি আপনাদেরকে পরিষ্কার করে ভালো করে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবারে কি করবেন, চৌকিতে আপনি সবকিছু সাজালেন, আর মা মনসার যদি একটি ফটো আপনি রাখতে পারেন তো রাখবেন। ঠিক আছে? ফটো যদি না রাখতে পারেন, একটি ঘট পাতবেন। সেই ঘটে আম শাখা দিবেন, 5টি পল্লব যাতে থাকে। তার উপরে আপনি একটি নারকেলও দিতে পারেন, একটা শিশালা ডাবও দিতে পারেন। মা মনসার ঘটে 5টা সিঁদুরের ফোঁটা দিবেন, ঘি দিয়ে সিঁদুরটা গুলে 5টা ফোঁটা দিবেন। ডাবেও 5টা ফোঁটা দিবেন। সেইখানেও নিচে একটু মাটি দিবেন, সে মাটিতে ধান দুব্বা দিয়ে এটা ঘরটা বসাবেন। তার উপরে ঘরটা বসিয়ে এবার আপনি মা মনসাকে স্মরণ করে ঘরটা আপনি বসালেন। বসানোর পরে এবারে মা মনসাকে আপনি আপনার মনের ইচ্ছা জানাবেন কিভাবে। আপনি একটি কাগজে আপনার মনের ইচ্ছা আপনি লিখবেন, আপনি কি করতে চান, কি হতে চান। ঠিক আছে? কোন কারণে পালন করছেন মা মনসাটাকে, সেটি কাগজে, সাদা কাগজে লাল মানে পেন দিয়ে, লাল কালির কলম দিয়ে এটা লিখবেন, লিখে সেই আসনে আপনি রাখবেন। আর আপনাকে করতে হবে একজোড়া নূপুর আপনাকে মা মনসাকে দিতে হবে। পায়ে যে নূপুর পরে মেয়েরা, সে একজোড়া নূপুর মা মনসাকে দিতে হবে। তাতে সরু চেন হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে যাতে ঝুমকো থাকে, তাতে যাতে ঝুমকো থাকে। ওই নূপুর কি করবেন, একটি কাঁসার থালাতে বা তামার থালাতে ওই নূপুর দুটি রাখবেন, ওইখানে রাখবেন, নূপুর দুটি রাখবেন। রাখার পরে কি হবে, এই নূপুর দুটার কারণ হচ্ছে, এই যে নূপুর দুটো আপনি দিচ্ছেন না, এই মন্ত্রটা দেখলে বুঝতে পারবেন যে এই যে নূপুরগুলা দেওয়া হচ্ছে কি কারণে। এই নূপুরগুলা পরে মা নিজে স্বয়ং আপনাকে জানান দিবে। আর যখন আপনি এই পারণটা করবেন, এই পারণটা করার পরে যখন নাকি আপনি এই বন্দনা মন্ত্র আপনি জপ করবেন, যখন 108 বার দিয়ে আপনি সেই ঘরে, আপনি সেদিনটা সেই ঘরেই শুবেন, একা নির্জনে থাকবেন, কাউকে আসতে দিবেন না, কারোর সাথে খারাপ কথাবার্তা বলবেন না, কাউকে গালমন্দ দিবেন না, কোনো কিছু সেদিনটা কারোর মধ্যে থাকার দরকার নেই। আপনি নিজেকে সম্পূর্ণ সঁপে দিবেন সেদিনটা, আপনি পারণের দিন, শ্রাবণ মাসের সংক্রান্তির দিনের কথা বলছি। কিন্তু শ্রাবণ মাসের সংক্রান্তির দিন যেদিন আপনি পারণ করবেন, বন্দনা করবেন, তার 3 দিন আগের থেকে আপনাকে নিরামিষ খেতে হবে। আর যেদিনকে আপনি বন্দনা করবেন সেদিন আপনাকে সম্পূর্ণ উপবাস থাকতে হবে। এবারে মাকে কি করবেন, দুধ কলা নৈবেদ্য খাবার জল সবকিছু এখানে কি করবেন, মাকে নিবেদন করবেন। আর পদ্ম ফুল 3টা হোক, 9টা হোক, 7টা হোক, 21টা হোক, 108টা হোক, আপনার যেরকম ক্ষমতা সেরকম আপনি পদ্ম ফুল এখানে মাকে নিবেদন করবেন। ঠিক আছে? আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকম আপনি মাকে ওইখানে ভোগ দিবেন। ঠিক আছে? ভোগ দেওয়ার পরে এবারে আপনি কি করবেন, একটি আসনে নিজেও বসুন। একটি লাল আসন যদি হয় কম্বলে ভালো হয়, না হলে আপনি সাদা আসনে বসেই করবেন, কোনো অসুবিধা নেই। সেখানে বসবেন।
আর এই পারণে সাধনা করতে গেলে আপনাকে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে করতে হবে। এটি করতে হবে যখন নাকি সূর্য যখন নাকি লাল হয়ে উদিত হবে, ঠিক সেই সময় আপনাকে একবার বসতে হবে, 108 বার এই বন্দনা মন্ত্র জপ করতে হবে। আবার 30 সন্ধ্যাবেলায় একবার 108 বার এই বন্দনা মন্ত্র জপ করতে হবে। জপ করার পরে আপনি কোনো যে আপনার ব্যবহৃত যে ঘরে যে বিছানা আছে সেই বিছানায় আপনি আর শোবেন না, শুদ্ধ কোনো জিনিসের উপরে আপনি বিছিয়ে মায়ের এখানে শুবেন, মায়ের দিকে মাথা করে আপনি শুবেন। ঠিক আছে, উত্তর দক্ষিণে মাথা করে শুবেন না, আপনার যেটা সুবিধা হয় মায়ের দিকে মোটামুটি মাথা করে আপনি সেখানে শুবেন। দেখবেন যখন নাকি আপনি রাত্রেবেলা শুয়েছেন ওই জায়গাটা হিম শীতল হতে থাকবে, আস্তে আস্তে একদম ঠান্ডা হতে থাকবে, আপনার গা হাত পা পুরো ঠান্ডা হতে থাকবে। যে নুপুরগুলো আপনি এখানে রেখেছিলেন দেখবেন ঝুম 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 আপনার বাড়ির চারিদিকে আওয়াজ হচ্ছে, আপনি শুনতে পাবেন একমাত্র। দেখবেন আপনি এটাও বুঝতে পারবেন যে ওই আসনে এসে মা যে আপনি নিবেদন করেছিলেন শাড়ি, লোহা, পলা, সিন্দুর, এখানে যা যা আলতা যা যা আপনি এখানে নিবেদন করেছিলেন মাকে, দেখবেন যে সেগুলি মা সব কোলে নিয়ে বসেছে এখানে, আপনি দেখতে পাবেন, একদম চাক্ষুষ দেখতে পাবেন একবার, সেখানে দেখবেন মা কোলে নিয়ে বসেছে। কিন্তু এটি খুব শুদ্ধ সঞ্চারে করবেন, মানে একদম পবিত্রতার সাথে করবেন, মানে একদম নিজেকে সেদিনকা ওই সাধনায় আপনি নিজেকে একদম পুরা বিলিয়ে দিন যে আমি আজকে কিছু জানি, পৃথিবীতে আমার কিছু নেই, আমি এইখানেই এই জায়গাতেই আছি। সারাদিন খালি এই চিন্তা ভাবনা করো। যে মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে ওই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। এক সূর্য যখন লাল হয়ে উদিত হবে তখন একবার 108 বার জপ করবেন। আর 30 সন্ধ্যাবেলায় 108 বার জপ করবেন। যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তো ভালো, না জ্বালাতে পারলে সরষের তেলের প্রদীপই জ্বালাবেন, অখণ্ড প্রদীপ জ্বালাবেন। সেই যে সকালবেলা প্রদীপ জ্বালালেন সারা রাত যাতে প্রদীপ জ্বলে। ধূপকাঠি জ্বালাবেন, ধুনো দিবেন না, ধূপকাঠি জ্বালাবেন। যখনই ধূপকাঠি জ্বালাবেন 3টে করে ধূপকাঠি জ্বালাবেন। আর যে মন্ত্র ভিডিওতে টাইপ করা আছে আর থাম্বনেলে একটি মন্ত্র টাইপ করা আছে, ওই থাম্বনেলে যে মন্ত্রটি টাইপ করা আছে ওই মন্ত্রটি হচ্ছে 3 বার জপ করবেন। আর ভিডিওতে শেষে যে মন্ত্রটি থাকবে সেটি 108 বার করে জপ করবেন, বন্দনা মন্ত্র। আর এই বন্দনা মন্ত্র বা এই প্রণাম মন্ত্র যে মা মনসার দেওয়া থাকবে, এই দুটি মন্ত্র জপ করার আগে আরো আপনাকে দুটি মন্ত্র জপ করতে হবে। সেই দুটি মন্ত্র আপনি কোথায় পাবেন আমাকে ফোন করবেন, আমি বলে দেব। সেই দুটি মন্ত্র কোথায় পাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফোনে বলে দেবো। তাতে আপনি মহিলাই হন, মেয়ে হন, পুরুষ হন, তান্ত্রিক হোক, গুণিন হোক, আমি বলে দেবো। ঠিক আছে। আর যাদের গুরু নেই, মা মনসার পুজো বা পারণ বা সাধনা করতে গেলে গুরু একটি প্রধান অস্ত্র। যাদের গুরু নেই, আপনার আশেপাশে যারা পরম্পরা মা মনসার পুজো করে তাকে কিছু দক্ষিণা, একটি ধুতি, একটি গামছা, একটি গেঞ্জি, একটি আন্ডার প্যান্ট আর একজন হাই চপ্পলই হোক আর ভালো জুতা হোক, আপনার যেরকম সামর্থ্য তাকে দান করে তার কাছে আশীর্বাদ নিয়ে নেবেন। আপনি আশীর্বাদ করুন, গুরুদেব আমি এই কাজ করতে চলেছি, সম্পূর্ণ আপনি আশীর্বাদ করুন এই কাজে যাতে আমি সফলতা পাই। তাকে গুরু বলে মেনে নিন, মেনে নিয়ে আপনি এইগুলো তাকে গুরু দক্ষিণা দিন। আর কিছু যদি দক্ষিণা পারেন তাকে দিবেন, দিয়ে তারপরে আপনি এই কাজটি শুরু করুন। এখন হাতে অনেক সময় আছে, অনেক সময়, এই তো সবে শ্রাবণ মাস পড়েছে, এখন 26-27 দিন সময় আছে এখনো। এখন থেকে আপনারা রেডি হন। যাদের পুত্র সন্তান কিছু হচ্ছে না, ছেলে মেয়ে কিছু সন্তানই হচ্ছে না, করুন, ছেলে মেয়ে হবে সব কিছু। ছেলে মেয়েরা লেখাপড়ায় মনোযোগ নেই, হবে। ছেলে মেয়েরা দেয়ারা হয়ে যাচ্ছে, ভালো করতে চান, হবে। মানে এটা সর্ব ইচ্ছা, মানে এক কথাতে সর্ব ইচ্ছা। আপনি যে জন্য পালনটি করবেন, যে জন্য মা মনসারে বন্দনা করবেন, মা আসতে বাধ্য, মা আসতে বাধ্য, মা আসতে বাধ্য। আমি এই 3 বার আপনাদেরকে বলে দিলাম, তিনবার করে আপনাদেরকে আমি শপথ করিয়ে বলে দিলাম, মা আসবেই। একদম প্রত্যক্ষ মাকে আপনারা দেখতেন, প্রত্যক্ষ। আর যদি এই সাধনা করতে সাপ ঠাপ যদি চলে আসে ভয় পাবেন না, সাপ ঠাপ যদি চলে আসে ভয় পাবেন না। সেখানে দেখুন যে সে এসে কি করছে, কেউ ভয় পাবেন না সেখানে সে কি। কেন ঠাকুর দেবতা যখনই আপনাকে দর্শন দিবে বা যখনই আপনার কাছে আসবে, সে কিছু না কিছু আপনাকে একটা বিচলিত করার চেষ্টা করবে, কিন্তু আপনারা কেউ বিচলিত হবেন না। যদি এসে যায় তাকে তার মতো থাকতে দিন, তাকে রাস্তা করে দিন, কেউ কিছু করবেন না।
ওখানে ভোগ প্রসাদটি লাগাবেন, দুধ কলা বলেছিলাম, নৈবেদ্য লাগাবেন, চাল কলা দিয়ে যে নৈবেদ্য লাগানো হয়, চাল কলা দিয়ে নৈবেদ্য লাগাবেন, ফল প্রসাদ মিষ্টান্ন যা আপনার মানে সামর্থ্য কুলাবে আপনি সেখানে দিবেন। ঠিক এইভাবে করুন। আর এই যে দুটো মন্ত্র, এখানে একটা প্রণাম মন্ত্র দেওয়া রইলো, থামবেন সে প্রণাম মন্ত্রটা, আর বন্দনা মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে, সেই বন্দনা মন্ত্র। আর এই দুটো মন্ত্রর আগে যে দুটো মন্ত্র আরো আপনাকে জপ করতে হয় 3 বার করে মাত্র, সেই মন্ত্রগুলা পাওয়ার জন্য আমাকে ফোন করবেন। মন্ত্রগুলা কোথায় আছে, কোন জায়গায় আছে আমি আপনাদেরকে বলে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা এই পারণ, এই সাধনা করুন, আশ্চর্যজনক ফল পাবেন। মানে সব বলে বোঝানো যাবে না এটা কি জিনিস। এই জিনিস আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রচার করছি, এটা উচিত না। মানে আমি বহু বাড়িতে গেছি কাজ করতে, দেখেছি যেখানে আমাদের এই তন্ত্রমন্ত্র কাজ করবে না, তাদেরকে এই পালন করা করিয়েছি, তারা যে কি উপকার পেয়েছে মানে সে বলে বোঝানো যাবে না। আর সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, ভিডিও প্রকাশ্যে কেউ আসতে চায় না, কারণ অনেকে অনেক গোপন কাজ থাকে, তারাও এগুলা করে, তারা ভিডিওর সামনে আসতে চায়। আর আমিও চাই না যে সাধারণ মানুষ ভিডিওর সামনে এসে বাহাদুরি দেখাক, আমিও চাই না। আমি আজকে যে পারণটি বললাম, এই পারণটি আপনারা করুন, এই বন্দনা মন্ত্র দিয়ে মাকে টানুন, আপনার এই আসনে মাকে বসান, মা আপনার যে নিবেদন করেছেন মা সেগুলি গ্রহণ করবে, মাকে যেরকম আপনি দিয়েছেন মা আপনাকে দিবে, এবং গ্যারেন্টি। আর তান্ত্রিক গুণীরা যদি ঠিকমতো করতে পারেন, মানে দ্রব্য গুণ এই যে পাওয়া শুরু হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কি কি পাবেন, কি কি পাবেন। তবে অতি অবশ্যই যা বললাম, আপনার পরম্পরায় যারা মা মনসার পূজা করে, আর এই মা মনসার পূজা ব্রাহ্মণ দিয়ে সচরাচর হয় না, মা মনসার পূজা যারা করে তারা নিজেরাই করে, ঠিক আছে। তাকে দান করুন, দক্ষিণা দিন, তাকে একটা ধুতি দিন, একটা আন্ডার প্যান্ট দিন, একটা গেঞ্জি দিন, এক জোড়া জুতা দিন, কিছু দক্ষিণা দান করুন। মানে যে সে যাতে মন থেকে একবার খুশি হয়ে দুহাত তুলে যাতে আপনাকে আশীর্বাদ করে যে হ্যাঁ তুমি এই কাজে সফল হবে, বাস। আর কিছু দরকার নেই, আপনি করুন, আপনি করুন। এই পারণ, এই সাধনায় আমি অনেককে বোঝ করিয়ে, মানে তারা দিনান্তে দিন খেত, তারা কোটিপতি হয়ে গেছে, তারা এখন কোটিপতি। মানে বললে কি বলবো, যে বড়াই করা হচ্ছে। ঠাকুর দেবতাকে নিয়ে তো এসব বড়াই করা যায় না, কিন্তু আমার আনন্দে আমি আপনাদেরকে কথাগুলো বলছি আর কি। মানে এই পারণের, এই সাধনার, এই বন্দনা মন্ত্রের যে কি ক্ষমতা, কি জোর, সে একমাত্র আমি জানি। তার আগে যে মা মনসার যে সাধনা দিয়েছিলেন সেটা তান্ত্রিক গুণীরা করুন, সাধারণ লোকরাও করুন। তার সাথে ওই একই দিনে যদি এই যে আজকে যে বিদ্যাটি বললাম, আজকে যে পারণ বা এই যে বন্দনা মন্ত্রের যে কথাটি বললাম, এটা যদি একসাথে যদি করতে পারেন, মানে সোনায় সোহাগা, সোনায় সোহাগা হয়ে গেল একেবারে। আর দুটোকে যদি অ্যাড করে করতে পারেন, সোনায় সোহাগা। আর যে দুটি মন্ত্রের কথা বললাম, সেই মন্ত্র দুটি আমার কাছে ফোন করে জেনে নিতে হবে, আমি বলে দেবো। থাম্বেলে যে মন্ত্রটি থাকবে ওইটা হাত জোড় করে প্রণাম করবেন। আর বন্দনা মন্ত্র যেটা রইলো, চোখ ধ্যান, মানে বন্ধ করে, চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে ওই বন্দনা মন্ত্র মায়ের কাছে হাত জোড় করে গলায় বস্ত্র নিয়ে মায়ের কাছে এটি করবেন। যারা পুরুষ তারা গলায় গামছা দিবেন, আর যারা সধবা মেয়ে বা মহিলা তারা গলায় তার নিচের আঁচলটা দিয়ে তারপরে মায়ের কাছে বন্দনা মন্ত্র 108 বার জপ করবেন। ঠিক আছে, এইভাবে বসবেন, বসে এইভাবে রুদ্রাক্ষ মালা নেবেন, নিয়ে এই এই যে মধ্যমা আঙ্গুল এখান থেকে নিজের দিকে টানবেন আর বন্দনা মন্ত্রটা জপ করবেন। লাস্টে মালাটি রাখবেন, একে হাত জোর করে 108 বার হয়ে গেলে মায়ের কাছে আপনি আপনার মনের কথাটা জানিয়ে দিবেন। তাহলে কি বললাম, একটা ছোট টুল বা চৌকি, একটি 50 গ্রাম সোনালী কালারের রং কিনে নিয়ে আসুন, সেটি দিয়ে ভালো করে সোনালী কালারের রং করুন। তার পাশে একটি মাটির ঢালাতে একটা ত্রিশূল দিন, ত্রিশূলে সিন্দুরের ফোঁটা দিবেন, ব্রহ্মা বিষ্ণু শিব বলে 5টা সিন্দুরে ফোঁটা দিবেন। ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা বিষ্ণু শিব বলে সিন্দুরে 5টা ফোঁটা দিবেন, ঠিক আছে। আর ঘটে গামছাকা 5টা যাতে পল্লব থাকে, তাতে আপনি ডাবও দিতে পারেন, নারকেলও দিতে পারেন, সুপারি দিতে, হরতকও দিতে পারেন, আপনার যেরকম সামর্থ্য। তাতে 5টা ফোঁটা দিন, ঘটে 5টা ফোঁটা দিন। পদ্ম ফুলটা মাস্ট লাগবে, আর অন্য অন্য পদ্ম ফুলের সাথে যদি অন্য ফুল দিয়ে পূজা করতে পারেন তো আরো আরো ভালো। করুন, দেখবেন মা একবারে সাক্ষাৎ যখন আসবে আপনি বুঝতে পারবেন। ঠান্ডা মনে হয় জানি একদম এসি চলছে, একেবারে এত ঠান্ডা হয়ে যাবে ঘরটা বা সেই জায়গা, স্থানটা, সেই জায়গাটা। আর ওই যে নুপুর গুলা পরে মা ঘুরবে, এটা আপনি বুঝতে পারবেন, ঝুম 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 আওয়াজ হবে, এত সুন্দর। আর আমাদের কাছের দেবী তো কালী, শীতলা, মনসা,
কালী, শীতলা, মনসা একদম আমাদের এ দেহের পাশেই ঘুরে। শুধু একটু ভক্তি ভরে ঠিকভাবে যদি বন্দনা করা যায়, সে আসবেই, আসবেই, আসবেই। একদম আমার একটা গ্যারেন্টি রইল। আপনারা করুন, এই পারণ এই সাধনাটা করুন। শ্রাবণ মাসের সংক্রান্তিতে 3 দিন আগের থেকে নিরামিষ খান, কোনো খারাপ কথা বলবেন না, কারোর সাথে বেশি মেলামেশা করবেন না, নিজের মতো নিজে থাকুন। ইচ্ছা পূরণ করতে গেলে, স্বপ্ন পূরণ করতে গেলে একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করুন, দেখুন কত সুন্দর ফল পাবেন। কারোর কাছে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার, কোনো মন্দিরে, কোনো মা, কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজের থেকে নিজেই করতে পারেন। করুন, করুন, করুন। আমি বলছি করুন, দেখুন এর রেজাল্ট কিভাবে আসে, কিভাবে আপনি যেইটাই আপনি ইচ্ছে করে করবেন, যেটাই সেটাই হবে। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।